চাকরির প্রথম পোস্টিং যে এরকম অজপাড়া গায়ে পড়বে তা কি আর জানতাম। এই রে, একটু একটু দাঁড়ানো যাবে? আরে আসুন আসুন, বসুন। তা এখানে নতুন নাকি? হ্যাঁ, ওই এখানকার পোস্ট অফিসে আজকেই জয়েনিং। তাহলে তো অতিথি আপনি। নিশ্চিন্তিপুরের এই চায়ের দোকানে নিশ্চিন্তে বসুন। তা চা খাবেন তো? দিন এক কাপ। ও কি, ও উনি ওরকম করছেন কেন? আরে লোকটা কি কোনো রোগ টোক আছে নাকি? এরকম একবার করে বাচ্চাদের মতো লাফাচ্ছে, আবার কিরকম থম মেরে যাচ্ছে। ওই যে দেখুন দেখুন। আপনি দেখুন, আমি তো রোজ দেখি এই কাণ্ড। ঘটনাটা কি? ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো। মানে? ওনার নাম ব্রজবাবু, আর ওই যা দেখছেন সবই ওই দুঃখীরামের জন্য। দুঃখীরাম? তা সে কে? বলছি বসুন বসুন। বৃষ্টি তো এখন থামবে না, বরং ওর গল্পটাই শুনুন। মজাই মজা। নিশ্চিন্তিপুর তখন সত্যি নিশ্চিন্তে ছিল। গ্রামের যারা ব্যবসা করতে শহরে যেত তাদের তাড়াতাড়ি শহরে যাওয়ার রাস্তা ছিল ওই বাঁশ বাগানের ভেতর দিয়ে। কিন্তু তারপর ওই বাঁশ বাগানে একদিন এলো দুঃখীরাম। ঠিক আশা নয়, বলা যায় পোস্টিং পড়ল দুঃখীরামে। ভূতেদেরও পোস্টিং হয় জানেন তো। তবে এই দুঃখীরামের কাজ ছিল কিন্তু মানুষকে আনন্দ দেওয়া। বাহ, বেড়ে জায়গা, সামনে রাস্তা, তার মানে লোকজনও আসবে আর আমি মহা আনন্দে তাদের আনন্দ দিতে পারবো। মজাই মজা। ঘটনা শুরু হলো আমাদের গ্রামের ছেলে বরুণকে দিয়ে। সে একদিন রাতের বেলা শহর থেকে মাছ কিনে নিয়ে ফিরছিল। বাড়ি ফিরে বউকে বলবো কষিয়ে একটা কালিয়া রাঁধতে। আহা, প্রথম কাস্টমার চলে এসেছে, এবার জমিয়ে মজা। মজাই মজা, মজাই মজা। দোল 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 দোলাই, আজ আনন্দের নেই পালাই, দোলাই পালাই। বাবা গো, দেখলে কি মজাটাই না পেলে। এইভাবেই আনন্দ দিতে হয়। ভূত ভূত, মাছ বাগানে ভূত আছে। লোকে ওই রাতে বরুণের কথা বিশ্বাস করলেও এটাও ভাবলো যে ভূত কি আর দিনের বেলাতেও থাকবে। রাতের দিকে যাওয়া আসা কমিয়ে দিয়েছে দেখছি লোকজন। এখন তাহলে দিনের বেলাতেই আনন্দ ছড়াতে হবে। দেখি আজ কে আসে। ওই তো আসছি। ও মা গো, আমার সবজি সব গেল রে। হায় 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 হায়, ওরে বাবা রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে ওরে, কেউ আমাকে নামারে, ওরে নামারে। আরে নামবে তো, নামবে তো। আগে একটু ব্রেক ডান্স করে মজা করে নাও। ওরে ওরে, কেউ আমাকে বাঁচা, এবার তো কোমরটা ভেঙে যাবে। না না, ভাগবে না গো ঠাকুমা, ভাগবে না। তুমি শুধু আনন্দ করো, আনন্দ।
নামটা মনে রেখো, দুঃখীরাম। আনন্দ দেওয়াই এই ভূতের কাম। এভাবে চলতে পারে না। জটা তান্ত্রিককে ডাকো, ভূতটাকে না তাড়ালে গতি নেই। ওং হ্রিং ক্লিং ভূত পলয় পলন্তি, ওং হ্রিং ক্লিং ভূত পলয় পলন্তি নমঃ। আরে বাহ, একে তো আরো বেশি করে আনন্দ দিতে হবে। ওং হ্রিং ওরে ওরে ও ভিড় ওরে ছাড় ও কি আমাকে নামা রে নামা নামা ভূত তো সাধারণ নয়, একে মন্ত্রে তাড়ানো যাবে না। এ হার মানবে তার কাছে যে হাসবে না, ভয়ও পাবে না। তাহলেই দুঃখীরাম হাল ছেড়ে দিয়ে চলে যাবে। ওরে বাবারি। কিন্তু এমন কে আছে যে হাসেও না, ভয়ও পায় না? আছে ব্রজবাবু। হ্যাঁ, ঠিক ঠিক, ব্রজবাবু। ব্রজবাবু, আপনাকে একটু বাঁশ বাগানে যেতে হবে। কেন? ওখানে একটা ভূত আছে, দুঃখীরাম। সবাইকে আনন্দ দেওয়ার চোটে অবস্থা একেবারে খারাপ করে দিচ্ছে। তান্ত্রিক বলেছেন যে হাসবে না, ভয় পাবে না, তার কাছেই ভূতটা হার মানবে। আপনিই পারবেন। আপনাকে তো আজ পর্যন্ত কেউ হাসতে দেখেনি। আপনি বাঁচাতে পারবেন এখন আপনার এই গুরু গম্ভীর চরিত্র দিয়ে। ঠিক আছে, যাবো। ওই তো অনেক দিন বাদে একজনকে পেয়েছি। আজ একে তো হাসিয়েই ছাড়বো। দোল 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 দোল, আই হাসির নেই কো বাল, আই দেখি কেমন লাগছে। দোল 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 দোল, আই হাসির নেই কো বাল, আই কেমন লাগছে গো, কেমন লাগছে। এই তোমার আনন্দ হচ্ছে না কেন? ভয়ও পাচ্ছ না? বলে এবার আসল অস্ত্র প্রয়োগ করতে হবে। এই কাতুকুতু লাগছে না? হ্যাঁ, কাতুকুতু লাগছে না? এত বছর ধরে মানুষকে একটু আনন্দ দিতে চেয়েছি, আর তোমাকে দিতে পারলাম না। আমি কোনো কাজের নই, আমি কোনো কাজের নই, তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দিচ্ছি। বাইরে থেকে কাতুকুতু দিয়ে হাসাতে পারিনি ঠিকই, তবে এবারে কাতুকুতু দেবো ভেতর থেকে। দুঃখীরাম ব্রজবাবুর মধ্যে ঢুকে গেল। তারপর গম্ভীর ব্রজবাবু হেসে উঠলেন, ঘুড়ি নাচিয়ে, গোপ দুলিয়ে, তারপর আবার গম্ভীর হয়ে গেলেন। তার মানে ওই ব্রজবাবুর ভেতরে এখন দুঃখীরাম ভূত আছে? ঠিক বুঝেছেন, দুঃখীরাম ভেতর থেকে ভুতুড়ে কাতুকুতু দেয় ব্রজবাবুকে। কখনো ভূত যেতে, আবার কখনো ব্রজবাবু। ধ্যাৎ, এরকম আবার হয় নাকি? তাই তাহলে এক কাজ করুন, যে সময়ে উনি হেসে গড়াগড়ি খাচ্ছেন তখন ভালো করে দেখুন দেখি মাটিতে কি কিছু দেখছেন। ছায়া? না, ছায়া তো নেই। হ্যাঁ, এই লোকটার কোনো ছায়া নেই। এইবার লক্ষ্য করুন, হাসি থামিয়ে গম্ভীর হলে কি হয়। তাই তো, না হাসলে ছায়া আছে, মানে হাসার সময় দুঃখীরাম নিয়ন্ত্রণ করছে, আর গম্ভীর হলে ব্রজবাবু নিজে। কি বুঝলে, ভূতেদের ছায়া পড়ে না, এটা তো আর অজানা নয়। তাহলে বাঁশবাগান দিয়ে এখন লোকে যাতায়াত করে? একদম নিশ্চিন্তে। বেচারা ব্রজবাবু। সত্যি বেচারা।
তবে গ্রামটাকে শান্তি দিয়েছে ওই ব্রজবাবু। ভাগ্যে সেই নিশ্চিন্তিপুরে পোস্টিং পড়েছিল, না হলে এরকম একটা ঘটনা থোড়ি দুর্ঘটনার সাক্ষী কোনোদিন হতে পারতাম। হ্যাঁ